আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জানিয়ে দিব নাউন কাকে বলে, নাউন কি এবং নাউনের কাজ কি। তোমরা যখন ইংলিশ গ্রামার শিখবে তখন কিন্তু তোমাদের নাউন সম্পর্কে জানতে হবে, না হলে ইংলিশ শিখতে পারবা না। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের আর নাউন নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। প্রথমেই জেনে নেওয়া যাক নাউন কি এবং নাউন কাকে বলে। যেসব শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাল, পদার্থ, দোষ, গুণ, সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকেই নাউন বলে। তো তোমরা বুঝতে পারছ, কোনো কিছুর নাম বোঝালেই তাকে নাউন বলে। এবার জেনে নেওয়া যাক নাউন কত প্রকার। নাউন হচ্ছে 5 প্রকার: কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো চলো এই 5টা নাউন সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। প্রথম নাউনটি হলো কমন নাউন। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে ওই জাতীয় সকলকে বোঝায় তাকে কমন নাউন বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে বুঝাবে না, ওই জাতীয় সকলকে বুঝাবে। যেমন মানুষ, মানুষ বলতে কিন্তু সকল মানুষকে বোঝাচ্ছে। ফুল, ফুল বলতে সকল ফুলকে বোঝাচ্ছে। রজনীগন্ধা, জবা, শাপলা, যদি সকলকে বোঝায়, নির্দিষ্ট করে যদি না বোঝায়, তাহলে সেটা কমন নাউন। এরপর রয়েছে বন্ধুরা প্রপার নাউন। প্রপার নাউন কিন্তু কমন নাউনের থেকে ভিন্ন। যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, প্রাণী, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। তাহলে আমরা বুঝতে পারলাম, যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী ইত্যাদির নাম নির্দিষ্ট করে বোঝাবে, তাহলে তাকেই আমরা প্রপার নাউন বলতে পারবো। যেমন কুষ্টিয়া, কুষ্টিয়া একটা শহরের নাম, কুষ্টিয়াকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে এটা প্রপার নাউন। যেমন টুনটুনি, রাজিবুল, রাজিবুলকে কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, কিন্তু কমন নাউনে কিন্তু নির্দিষ্ট করে বুঝিয়েছিল না। কমন নাউনে বলেছিল মানুষেরা, আর প্রপার নাউনে বুঝাচ্ছে রাজিবুল, একজনকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে। বন্ধুরা এরপরে রয়েছে কালেকটিভ নাউন। যে নাউন কোনো ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। কালেকটিভ নাউন কোনো কিছুকে আলাদা বা এককভাবে না বুঝিয়ে সমস্ত, সমষ্টি অর্থাৎ গ্রুপকে বোঝাবে। যেমন কালেকটিভ নাউনের ভিতরে পরিবার পড়বে। একজনকে নিয়ে তো আর পরিবার হয় না, পরিবারের অনেকজনের সমষ্টি মিলেই কিন্তু পরিবার হয়, অনেকগুলো সদস্য মিলে। সেনাবাহিনী, সেনাবাহিনীতে তো একজন থাকে না, অনেকজন থাকে, তাহলে এটি কালেকটিভ নাউন। যেমন আরেকটি রয়েছে দল, দলেও কিন্তু একজন নিয়ে হবে না দল, অনেকজন মানুষের সমষ্টি মিলে তখন দল হবে। যখনই কোনো কিছু সমষ্টি, গোষ্ঠীকে বোঝাবে, তখন আমরা বুঝব এটি কালেকটিভ নাউন। এরপর বন্ধুরা 4 নম্বরে রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, অনুভূতি এগুলোকে বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা ফিলিং, আইডিয়া, কনসেপ্ট ইত্যাদিকে বোঝায়। যেমন লাভ, লাভ ভালোবাসা, এটা কিন্তু দেখা যায় না, এটা একটা অনুভূতি, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একটা রয়েছে গুণ। রাজিবুলের ক্রিকেট খেলার ভালো গুণ রয়েছে, এই যে ক্রিকেট ভালো খেলতে পারে রাজিবুল, এই যে রাজিবুলের গুণ বোঝানো হচ্ছে, এটাই কিন্তু বন্ধুরা
অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর সর্বশেষে রয়েছে ম্যাটেরিয়াল নাউন। যে নাউন কোনো বস্তু, উপাদান, ধাতুর নামকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে তোমরা বুঝতেই পারছো, উপাদান বোঝাচ্ছে, বস্তু বোঝাচ্ছে, ধাতু বোঝাচ্ছে। যেমন উপাদান গোল্ড, সোনা, সুগার ইত্যাদি। এগুলোই কিন্তু বন্ধুরা ম্যাটেরিয়াল নাউন। লোহা, এ ধরনের যদি কোনো কিছু থাকে, উপাদান, বস্তু, ধাতু, তাহলে তোমরা বুঝে নিবে ওইটা ম্যাটেরিয়াল নাউন। এই পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। তোমরা বাড়িতে পড়বে, বুঝবে, আমার ভিডিও দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে নাউনের সমস্ত প্রকারভেদ। বারবার পড়তে হবে বন্ধুরা, না পড়লে কখনোই হয় না। অ্যাবস্ট্রাক্ট নাউন বাদে বাকি যেই 4টা নাউন আছে এগুলোকে কিন্তু আবার কনক্রিট নাউনও বলে। বাকি 4টা নাউন কি কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এরপর আসো, এরপর এইসব নাউনকে আবার 2 ভাগে ভাগ করা যায়। যেমন কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। যেসব নাউনকে গোনা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন ব্যাগ, কয়টা ব্যাগ আছে তুমি গুনতে পারছো না, তাহলে এটা কাউন্টেবল নাউন। ম্যান, মানুষ, কয়টা মানুষ আছে তুমি গোনো, গোনার ফলে তুমি বুঝতে পারছো, গুনতে পারছো, তো তাহলে এটা কাউন্টেবল। আর কিছু কিছু জিনিস আছে, নাউন আছে যেগুলোকে গোনা যায় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন বাতাস, পানি, চাল। তুমি কি বাতাসকে গুনতে পারবা, পানিকে গুনতে পারবা? চালকে গোনা যায়, চাল হচ্ছে পরিমাপের বস্তু, এটাও কিন্তু আনকাউন্টেবল নাউনের ভিতরে পড়ে। আচ্ছা, আশা করি তোমরা নাউন কি, কাকে বলে এই সম্বন্ধে বুঝতে পেরেছ। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, স্যার ইংরেজি বাক্যে নাউনের কাজ কি? নাউনের কাজ কি এটা তোমাদের জানতে হবে। এই যে এইখানে লেখা রায়হান ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে রায়হান সাবজেক্ট, ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট নাউন। নাউনের কাজ হলো একটি বাক্যকে পরিপূর্ণ করা। নাউন ছাড়া বাক্য পরিপূর্ণ হবে না। এখানে যদি বলা হতো রায়হান ইজ এ ব্রিলিয়ান্ট, রায়হান একজন মেধাবী, এবার কি সে? স্টুডেন্ট, এই স্টুডেন্টটা কিন্তু নাউন, এই নাউন দ্বারাই অর্থটাকে পরিপূর্ণ করলো। রায়হান ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রায়হান একজন মেধাবী ছাত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।